হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা যে বইটি রিভিউ দিতে যাচ্ছি, আসলে এটি হলো দুর্জয়। প্রথম যে দুর্জয়ের বইটি আছে ওটা দুর্জয় 1, যেটা 2020 বা 21-এর দিকে প্রথম প্রকাশিত হয়েছিল এবং পরে এটাকে আরো 3-4 বার প্রকাশিত করা হয়। আমার কাছে যে ইস্যুটা হচ্ছে ওটা হচ্ছে চতুর্থ মুদ্রণ 2023, যেটা ছিল ওটা। এটা প্রথমে কিশোর আলোতে প্রকাশ করা হয় ফার্স্ট। চলুন আমরা এটা রিভিউ করি। এটার গল্প হচ্ছে একটি মেয়ে যার নাম নিহারিকা আরমান নেহা। সে একজন ঢাকার ডিটেকটিভ পুলিশ হেডকোয়ার্টারে চাকরি করে। এটি নিয়েই মেনলি কাহিনীটা যায়। আমরা আরেকজন ক্যারেক্টারের সাথে দেখা হই, এই একজন পুলিশ অফিসার যার নাম হচ্ছে ইমরানুল হক, এবং আমরা এখানে অনেকবার ওনাকে ইমরান ভাই ডাকতেও দেখি। আমরা ওনাকে এখন ইমরান ভাই ডাকবো। ও হচ্ছে একটা কারাপ্টেড পুলিশ অফিসার। সে বড় বড় গ্যাংস্টারদের থেকে টাকা নিয়ে মানুষদেরকে তার অফিসে ধরে এনে, মানে মানুষদেরকে টর্চার করে এবং তার কাজ হাসিল করে। এটা নিয়ে মেন কাহিনীটা। এবং আমরা দেখতে পারি নিহারিকা এই কাজটা একদমই পছন্দ করছে না এবং সে কাজটা ছেড়ে দিতে চাচ্ছে। বাট এই যে কারাপ্টেড পুলিশ অফিসারটা আছে, ও নিহারিকাকে যেতে দিচ্ছে না। এই জন্য ওর অনেক কষ্ট এবং ও লাস্টে সুইসাইড করার চিন্তা ভাবনা করতে শুরু করে। এবং আমরা হঠাৎ করে একটা কেজ ফাইটে আসি, যেখানে আমরা দুর্জয়কে আরেকটি ছেলের সাথে মারামারি করতে দেখি। এবং এখানে আমরা আর অনেকগুলো ফাইটিং সিন দেখি বলতে গেলে। এখানে আমরা দুর্জয়ের অনেক পাস্টের সিন গুলো দেখি, ওর অনেক ভালো ভালো ফাইট গুলো দেখি। এটা নিয়েই মেন কাহিনীগুলো যায়। এবং আমরা দেখতে পারি নিহারিকাকে, যে প্রথমে দুর্জয়কে খারাপ ভাবলেও পরে বুঝতে পারে দুর্জয় আসলে কোনো গুন্ডা পান্ডা নয়। সে হচ্ছে 2003 সালে কিকবক্সিং চ্যাম্পিয়ন হয়েছিল আর কি। এবং তার ছবিটা ম্যাগাজিনেও ছাপা হয়, আমরা সামনেই দেখতে পারি অনেক অনেক জায়গায়। আমি আর অন্যগুলো দেখাচ্ছি না, কারণ এটার পৃষ্ঠা এত বেশি নেই। আছে, অনেকগুলো পৃষ্ঠা আছে। এটা মোট হচ্ছে 50 পেজের। ওরা এখানে অনেকগুলো মিস্টেক করেছে, আমরা মিস্টেক গুলো যদি ধরিয়ে দিই। ফার্স্ট মিস্টেক হচ্ছে দুর্জয় সিরিজটা কিন্তু দুর্জয় 18 পর্যন্ত যায়, বাট ওখানে ওরা লিখে দেয় সমাপ্ত। গল্পটা কিন্তু আসলে সমাপ্ত হয়নি, এটা আসলে চলবে, কিন্তু ওরা এই জিনিসটা এখানে লিখেনি। দ্বিতীয় হচ্ছে ওখানে আমাদের তহিদুল ইকবাল সম্পদ ভাই আছেন, উনি এডিটিং এ ভুল করেছেন। আমি যে আপনাদের দেখাই, নরমালি হওয়ার কথা ছিল টক বক্স গুলো এরকম, কিন্তু ইনি অনেকগুলো সিনে, আমি যদি আপনাদের ঠিক করে দেখাই, দেখুন এটা টক বক্স থেকে পুরো বেরিয়ে গেছে। দেখুন, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। এগুলোই কিছু ছোটখাটো ভুল, আর অন্যগুলো ঠিক আছে। আর গল্পের ব্যাপারে যদি বলি, আমার কাছে গল্পটা আমি 10-এ 9.5, কারণ গল্পটা আসলে অনেক ভালো ছিল এবং কমিক ইন্ডাস্ট্রিতে এই বইটা হচ্ছে অনেক ফেমাস। আর আজকের বইটা এতটুকুই। সামনে আমি আরো অনেক ভিডিও আনবো ভাবছি। রোজার মাসে কোনো ভিডিও আমি আসলে দিতে পারতেছি না, আমি যদি মেন কথা বলি আর কি। আর আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন।